আশা করি বন্ধু সব ভালো আছেন। ব্যতিক্রম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে এক ভাই কমেন্ট করছেন এবং আরও 2 দিন আগে একটি ভাই কমেন্ট করছিল যে কেলয় ভালো আছে না খারাপ আছে সেটি বোঝার উপায়, সেগুলো আপনারা কিভাবে বুঝবেন। আর দেখতে পাচ্ছেন আরেকটি প্রশ্ন করছে এক ভাই যে এই কেলয় লাগানোর পর একই প্রশ্ন বা একই কাছাকাছি, হয়তো দোনোজনারই এই প্রশ্নের উত্তর হয়তো খুঁজছেন বা আপনাদের 2টি প্রশ্নের উত্তর অনেক কাজে লাগবে। আর একটি প্রশ্ন হলো যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমরা দোনোজনার কিন্তু আমরা স্ক্রিনশট দিয়েছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন। তো আরেকজনের প্রশ্নটি হচ্ছে যে আমরা কেলয় লাগানোর পর 110 ভোল্টের জায়গায় 170 ভোল্ট বা 180 ভোল্ট বা একাধিক ভোল্ট দেখায় কেন। যদি আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম কোনো একটি ভিডিওতে, আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো 2টি প্রশ্নের উত্তর দেব। তো আশা করি ভিডিওটি এ টু জেড দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিও দেখেন। প্লিজ আমাকে মোটিফাই করার জন্য এবং সামনে যাতে এগিয়ে যেতে পারি আপনারা দেখেন, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এত ব্যস্ততার মাঝেও, তাই আপনারা বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শুরু করি মূল ভিডিও। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আর প্রথমে যে দেখতে পাচ্ছেন আমরা একটি গ্যাজেটের উপরে রেখে এটাকে কিন্তু 360 ডিগ্রিতে ঘুরিয়েছি। এই গ্যাজেটের রিভিউ দেখতে অবশ্যই আমার একটা নতুন চ্যানেল আছে, সেই নিচে যাবেন, নিচে গেলেই আমাদের সেই গ্যাজেট রিভিউর চ্যানেলটি দেখবেন, সেখানে সব কিছু গ্যাজেটের রিভিউ দেওয়া আছে। তো এই হলো আমাদের কেলয়টি। এখন কেলয়টি ভালো না খারাপ, আগে আমরা প্রথম প্রশ্নের উত্তর দেব। আর যে ভাই প্রশ্ন করছিল যে 110-এর জায়গায় অতিরিক্ত ভোল্টেজ হয় কেন, তো প্রথম প্রশ্নে আসি। কেলয়টি ভালো না খারাপ সেটি অনেকগুলো জানার উপায় আছে। যেমন এখানে আপনারা দেখেন, আপনি একটা মাল্টিমিটার নিয়েছি এই যে, তো মাল্টিমিটারে রেখে আপনারা কন্টিনিউ মোডে রাখবেন। মোডে রাখার পর এখানে আপনার বিপ সাউন্ড সিলেক্ট করবেন। তো বিপ সাউন্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ, এই নেগেটিভে আপনারা নেগেটিভ রাখবেন, এই যে নেগেটিভে নেগেটিভ রাখবেন। এবার আপনারা প্লাসে টাচ করবেন। প্লাসে টাচ করলে যদি দেখেন যে আপনাদের বিপ সাউন্ড আসে, তাহলে বুঝতে হবে এটা শর্ট আছে কোনো একটা সেকশন। আবার এই যে ব্লু তারটি আছে, এই ব্লু তারটিতেও আপনারা দেখতে পারেন। এই গেল একটি ওয়ে। আরেকটি ওয়ে হচ্ছে এই যে এখান থেকে আপনারা খুলবেন, এই যে দেখেন এটি খোলার পর দেখেন সার্কিটটি কিন্তু এরকম আসবে। আর এটা দিয়ে আমাদের মূলত প্রোটেকশন দেওয়া হয়েছে, কারণ এখানে হাই ভোল্টেজ থাকে। তো আরেকটি বিষয় হলো এই যে মসফেটটি, ট্রানজিস্টরটি, এই ট্রানজিস্টরটি কিন্তু বেশিরভাগ শর্ট হয়ে থাকে। তো বেশিরভাগ এই ট্রানজিস্টরটি নষ্ট হয়, এদিকে যে আউটসাইড আছে সেগুলো বেশিরভাগ নষ্ট হয় না। এরপর দ্বিতীয় নাম্বার, আপনারা এই ট্রানজিস্টরটি মাপবেন এরকম। এখানে বডিতেও আপনারা ধরতে পারেন, এই বডিতে ধরে মাঝের পিনে তো আমাদের গ্রাউন্ড, এর পাশে আমরা ধরতে পারেন। এই পাশে যে কোনো একটি জায়গায় যদি আমাদের বিপ সাউন্ড আসে তাহলে কিন্তু এটি খারাপ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই পাশে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে না, আর মাঝখানে তো এমনিতেই গ্রাউন্ড থাকে, এখানে তো বিপ সাউন্ড আসবেই। এইগুলো 2 নাম্বার। আর 3 নাম্বার, আপনারা টিভিতে লাগাতে পারেন। টিভিতে লাগানোর পর যদি দেখেন 110 ভোল্ট আসছে, তার মানে এটা ওকে আছে। এইগুলো একটি। এরপর আরও একটি বিষয় বুঝতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন একটি ডায়েট দেওয়া আছে, এই ডায়েটটাও কিন্তু বেশিরভাগ শর্ট হয় বা নষ্ট হয়ে যায়। আর এখানে কিছু জেনার ডায়েট আছে। তো এই যে জেনার ডায়েট মানে একটি কেলয়ের জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই যে দেখেন জেনার ডায়েট, এই জেনার ডায়েটগুলো আপনারা চেক করবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কেলয় ভালো না খারাপ। এটা না লাগিয়েও আপনারা চেক করতে পারবেন। তো দ্বিতীয় প্রশ্নে আসি। আর দ্বিতীয় প্রশ্ন করছিল কেলয়টি লাগানোর পর 110-এর জায়গায় অতিরিক্ত ভোল্টেজ আসে। প্রথম থেকে যদি হিসাব করি, একটা কেলয়ের জন্য কিন্তু এরকম ভোল্টেজ হাই ভোল্টেজ হতে পারে। এখানে যে দেখেন এই যে ভেরিয়েবলটি, এটার জন্য হাই ভোল্টেজ হতে পারে, এটা নষ্ট হলেও হয়। বা এখানে জেনার ডায়েট আছে, এটার জন্য হয়। আবার এখানে এই যে দেখেন একটি মেমোরি আইসির মতো, এই আইসিটার জন্যও হয়। আর যেটার কেলয় ভালো থাকে সেটা হলে আপনারা সার্কিট নিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 110 ভোল্ট থাকে, বি প্লাস 110 ভোল্ট। তো 110-এর জায়গায় যদি অতিরিক্ত ভোল্টেজ হয়, কেলয় পাল্টানোর পরও যদি দেখেন একই সমস্যা, তাহলে আপনারা পিছন দিকে আসবেন। আর পিছন থেকে এসেই দেখবেন এখানে আমাদের দেখেন একটি, এই যে দেখেন এখানে আমাদের আসলেই এখানে যে এই যে রেজিস্ট্যান্স থাকে এই জায়গায়, যে আমাদের এখানে পিসিবির কাছে যে রেজিস্ট্যান্স থাকে, এই যে দেখেন এই রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স এখানে 2টি থাকে আবার 3টি থাকে। এই রেজিস্ট্যান্সের যে কোনো একটি মান যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের হাই ভোল্টেজ দিবে। এটা আপনার মাথায় রাখবেন। এখানে যদি রেজিস্ট্যান্স 2-3টি রেজিস্ট্যান্স যদি নষ্ট থাকে বা একটি ভ্যালু নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু হাই ভোল্টেজ দেবে। তো দ্বিতীয় প্রশ্ন আপনারা পেয়েছেন। তো প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা আসলে 2 জনেরই কাজে লাগবে। তো এই নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, তো সেগুলো আপনারা দেখে আসবেন। মূলত এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু নষ্ট হয়ে গেলে হাই ভোল্টেজ হয়, কেলয়ের জন্য হাই ভোল্টেজ হয়।
আর অনেক সময় ক্যাপাসিটার নষ্ট হলে হাই ভোল্টেজ হয় না, তবে ভোল্টেজ অনেকটা কম থাকে বা আপ ডাউন থাকে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি আমাকে উৎসাহিত দেবেন। সামনে আরও এলইডি টিভি নতুন নতুন চমক আসছে, সেগুলো অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।